বলিস না, বউয়ের সাথে ঝগড়া করার মতো পাতি কাজ নাট্যকার নির্দেশক অরিন্দম বন্দ্যোপাধ্যায় রাখে না। না, হতেও তো পারে। আমাদের গতবারে প্রোডাকশনটা ঠিক করে, তুমিই তো বেশি প্রাইজ পেয়েছো। ওসব প্রাইজ নিয়ে ওনা মাথা কামায় না, সাক্ষাৎ আপনার তালে বেঁচে যায়। উনি মুক্ত জীবনানন্দ। কিন্তু সেই জীবনানন্দের জীবনে তো আনন্দ আছে বলে মনে হয়। অফিস থেকে বের আগের চেয়ে অনেক আগে চা খায়, বাথরুমে যায়, তারপরে এই বই সেই বই, কিছুতেই তো দেখি মন বসে না। অরিন্দমের কিছু একটা হয়েছে। কি হয়েছে? সিরিয়ালে ডাক শুনেছে? ঘুরি সে তো নিষিদ্ধা। এই আমি একবার তাও শুনেছিলাম, চলো না চলো না বলে আমাদের নাটক টেলিকাস্ট করবার জন্য আমাদের নিজস্ব চ্যানেল চাই। পারবে একটা নতুন চ্যানেল বানাতে, যেখানে শুধু আমাদের কথাই বলবো, আমাদের শিল্পকে টেলিকাস্ট করবো? ওই সিরিয়ালের ভূত অরিন্দমকে কখনো কব্জা করতে পারবে না। ব্যাপারটা অন্য কিছু হয়েছে। ঠিক আছে, আমরা আজকের দিনটা অপেক্ষা করব। ও যদি না আসে তাহলে ওর বাড়িতেই আমরা হানা দেবো। ও যদি সত্যি আমাদের দলের নাট্যকার নির্দেশক হতে আর উৎসাহ বোধ না করে, আমরা অন্য ভাবনা ভাববো। কি ভাববে? সেটা আমরা নিজেদের মধ্যে আলোচনা করেই ঠিক করবো। দলটা তো আর বসে নিতে পারে না। জুলাই শেষ হতে চলবে, আর কটা মাস। অক্টোবর থেকে আমাদের শো শুরু করতে হবে নতুন নাটক নিয়ে। এর মধ্যে যদি ওর মাথায় কিছুই না আসে, তাহলে আমাদেরই ভাবতে হবে। ভাববো তো, কিন্তু ভাবনা শুরুতেই তো নাটক, সেটা দেবে কে? অরিন্দমটার লেখা নাটকের তো অভাব নেই, ছেড়ে বুঝে একটা শুরু করবো। পুরোনো নাটক? হ্যাঁ, পুরনো। প্রমাণ হয়ে যাবে অরিন্দম সত্যিই নাট্যকার। তার রচনা 10-20 বছর পরেও প্রাসঙ্গিক। কিন্তু অরুণা যদি রাজি না হয়, দিতে না চায়? নতুন নাটক ওকে দিতে হবে, না হলে আমাদের পুরনো দিয়েই চালাতে হবে। দলটা তো আর বসে যেতে পারে। উনি এলেন। উনি বসলেন। উনি জল খেলেন। কেন হচ্ছে? কেন লাগে বল? গ্রুপে আসবি, তা নেমন্তন্ন করতে হবে নাকি? সেই বা কি হবে? তার মানে নাটক কোথায়? নাটক, নতুন নাটক। নাটক তো আমাদের আকাশ থেকে পড়ে, লেখো তো তুমি। কিন্তু লিখতে পারছি বলে। লিখতে পারছো না কেন? তোমাকে কি কেউ ধরে বেঁচে রেখেছে? শুধু নাটক লিখবো বললেই তো আর লেখা কি করা যায় না রে। সেই তাগিদেই তুলে উঠছে। ঠিক আছে, বুঝলাম। একটা খরা তোমার লেখক জীবনে এসেছে, কিন্তু তাকে তো ওভারকাম করতে হবে। চেষ্টা তো করছি। সত্যি কি চেষ্টা করছো? ঘরে বসে সস্তা ম্যাগাজিন আর গোয়েন্দা গল্পের পাতা উল্টে চেষ্টা? মগজকে বিশ্রাম দিচ্ছি। আর সেখানে তাবিদ আসছে না, সেটা সবাই মিলে একটু আলোচনা করলে হয় না? হতে পারে, সেটা ওনার ব্যক্তিগত। ব্যক্তিগত হলে তো সবার আগে জানতে তুমি। তাহলে এটা না একটা ছোট করে পোস্টমর্টম করি। যারা 2-4 দিন একটু ভাবতে দে না, একটা কিছু মাথায় আসবে। আর যদি না আসে, নাটক করবো না। আমি কখনোই ফরমাইশি কাজ পছন্দ করি। কিন্তু একটা ফরমেসি কাজ করলে কি শিল্প সত্তার অপমান হয়? প্রথমে তো অপমান এতটা দোলাচল যে কোনটা ঠিক কোনটা বেঠিক আমরা নিজেরাই ঠিক ধরে উঠতে পারছি না। আপনার নিজের বিশ্বাসও কি জীবনানন্দের মধ্যে ঘুরপাক খাচ্ছে দাদা? বুঝতে পারছেন? চারিদিকে একটা অস্থির পরিস্থিতি, অথচ সাধারণ মানুষ কি ভয়ঙ্কর নিরব। হয়তো বা পরোক্ষভাবে। ভুল কথা, সাধারণ মানুষ মোটেই মানছে না। তারা তোমার মতো অস্থিরতার মধ্যেই আছে, কিন্তু নিজেদের রুজি রোজগারের ক্ষতির ভয়ে মুখ খুলতে চাইছে না। তাই কি পথে ঘাটে ট্রেনে বাসের আলোচনাগুলো তোমাদের কানে আসে না? এমনকি খবরের কাগজ মিডিয়া তাদের মধ্যেও তো ভিন্ন সুখ। বুঝেছি, অত কাগজ আর ম্যাগাজিন পড়ার এই ফল। আমি একটা প্রশ্ন করতে পারি? এখানে সবার সমান অধিকার। আমাদের আগের নাটকগুলোর বিষয়বস্তু কি কোনো রাজনৈতিক দলের কর্মসূচি ছিল? আমরা সামাজিক ন্যায়ের জন্য লড়াই করি, আমাদের শিল্প সাধারণ মানুষের জন্য। সেখানে বর্তমান রাজনৈতিক অস্থিরতার কথা আসছে কেন? আসে কারণ এই মুহূর্তে সমাজের ছবি আঁকতে গেলে কে ঠিক কে বেঠিক সেই সিদ্ধান্তটাতে মনে মনে ঠিক থাকতে হবে। তার মানে তোমার বিশ্বাস চূড়ান্ত নয়? সংঘাতটা তো সেখানে। আমার আজন্ম লালিত বিশ্বাস, আমার পড়াশুনো আর আমার আজকের অধিকার, মানে কোথায় যেন একটা ফাঁক থেকে যাচ্ছে।
না না, আমার মনে হয় আমরা আমাদের আসল জায়গাটা থেকে সরে যাচ্ছি। এই মুহূর্তে প্রাসঙ্গিক বিষয়ের ওপরে আমরা নাটক লিখব, নাটক করব, এতে কার লাভ হবে, কার ক্ষতি হবে আমরা দেখতে যাবো না। প্রাসঙ্গিক সব বিষয় নিয়ে নাটক লেখার ক্ষমতা কি আমাদের সত্যি আছে? চারপাশের ঘটনাগুলি কি সত্যি সে কথা বলছি? কিরকম? আপনি কি বলতে চাইছেন বুঝতে পারছি না। ওর এখনো বয়স কম, তাই তুই বুঝতে পারছিস। আমার কথা হলো, আমরা কি সমাজের সব অন্যায় অবিচারগুলো তুলে ধরার ক্ষমতা রাখি? কোথাও কি আমাদের পর বন্ধ করে রাখা হয়েছে? আর যদি কালিয়াগঞ্জে ওই পুলিশদের ওপর যে নির্মম অত্যাচারের কাহিনী, সেটা আমরা নাটকের মাধ্যমে প্রকাশ করি, কিংবা হাজার হাজার ছেলেমেয়ের কেরিয়ার নিয়ে যে খেলা চলছে সেটা নিয়ে নাটক তৈরি করে মানুষের কাছে যায়, অথবা গ্যাস, পেট্রোল, ডিজেল ইত্যাদির মূল্য বৃদ্ধি নিয়ে নাটক তৈরি করে মানুষের কাছে এই জ্বলন্ত সমস্যাগুলো তুলে ধরে সবাই কি তা সহজভাবে মেনে নেবে? একটা স্ট্যাম্প তোমার দলের উপর ফেলে দেবে, তা তুমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না থাকলে। আসলে আজকের গ্রুপ থিয়েটারে প্রতিবাদের ভাষা হারিয়ে গেছে। কোনো নাটকে কোনো সামাজিক সমস্যা তুলে ধরতে সবাই ভয় পাচ্ছে, যদি বিরাট ভজন হতে হয়। অথচ শিল্পীকে কোনোভাবেই বেঁধে রাখা উচিত নয়। শিল্প তার নিজের ভাষায় কথা বলবে। চাপিয়ে দেওয়া শিল্প কখনোই সমাজের জন্য মঙ্গলদায়ক হতে পারে না। এটা সমাজ যত তাড়াতাড়ি বুঝবে ততই মঙ্গল। থিয়েটার তাহলে কি তার স্বাভাবিক গতি হারিয়েছে? বাঁধন কি আলগা হয়ে গিয়েছে? হয়তো না। আসলে গ্রুপ থিয়েটার একটা বাঁধন, এটা একটা পরিবারের মতো। এই যে আমাদের গ্রুপ থিয়েটার, যে সমস্ত মহিলারা অভিনয় করতে আসে তাদের কত রকম সমস্যা ফেস করতে হয় জানো? আমার থেকে ভালো আর কে জানে। বিয়ের আগে যা সব সমস্যার সম্মুখীন হতে হয়েছে, নিজের বাড়ির লোকেরাই বিরোধী। এখনো কত কি সমস্যা সামলে তারপর রিহার্সালে আসে। আমি নিজের সমস্যা ফেস করেছি বলে আমাদের দলে আমরা মহিলাদের খুব যত্নে রাখি। তাদের স্বাচ্ছন্দ্য দেখা, রাত হয়ে গেলে তাদের বাড়ি পৌঁছে দেওয়া ইত্যাদি কাজও করে থাকি। কিন্তু খারাপ লাগে যখন দেখি কিছু অশিক্ষিত মানুষ এসব নিয়ে অকথা কুকথা রটায়, আর বলে তারাই যারা শিল্পের সারমর্মই বোঝে না। আনকালচার লোকজন এসব নিয়ে তো আমরা নাটক করতে পারি। অবশ্যই। কেন? গরুর উপর আক্রমণের ঘটনাটা কি ন্যাক্কার জন্য বাড়ির কালী পুজোয় মদের পড়া ছুটে পরিবেশ দূষিত করার প্রতিবাদ করতে গিয়ে সেটাকে কিভাবে রাজনৈতিক রূপ দিয়ে গরুকে ঢেকে ধরে 40-50 জন রাতের অন্ধকারে হেনস্থা করেছে। কোন নিন্দাই তার জন্য যথেষ্ট নয়। ওই নটোরিয়াসের কথা বিশ্বাস করে কেউ? ওর সমস্তটাই মিথ্যা, নিজের স্বার্থে খালি দল বল। এখন তো এটা দিনের আলোর মতো পরিষ্কার। তাহলে বোঝা যাচ্ছে একটা সময়ে যে মূল্যবোধ থেকে ভালোকে ভালো বলা হতো সেটা বিচারের দৃষ্টিভঙ্গি বদলে যাচ্ছে। এখন সব কিছুতেই মানুষ খুঁজে বেড়াতে পছন্দ করে, আর আইডেন্টিটি ক্রাইসিসে ভোগা মানুষগুলো প্রাণ করে ভালোকে নিচে নামিয়ে আনতে চেষ্টা করে নানা ধরনের যুক্তি সাজিয়ে। নইলে পরিবারের সন্তান মায়ের সম্পর্ককে কেউ স্বার্থের মাপকাঠিতে বিচার করে? সত্যি কোন সমাজ তৈরি করছি আমরা? সমাজে এখন সবাই দেখে লাভজনক খায়, তাহলে কেউ তো পাশে থাকবে না। কি নোংরা খেলা, শুনে শুনে তো ফালাফালা হয়ে গেল। নানা নোংরা কাজ করা মানুষটা তার উপরওয়ালাকে বলছে, স্যার মাথার উপর আপনার হাতটা থাকলেই চলবে। কিন্তু সেই হাত যে বাচ্চারা রাখছে তারা এটা বিচার করে দেখার ক্ষমতাও হারিয়েছে যে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। বট্টলিকা প্রবাহে গা ভাসানো ছাড়া কারোর কোনো কাজ নেই। কিন্তু এসব নিয়েও কি নাটক হতে পারে? নিশ্চয়ই হতে পারে, আর সেখানে সবার কথা এবং সবটাই বলা হবে। এখন তো পাকা লঙ্কার থেকে কাঁচা লঙ্কার স্বাদ বেশি, সেটা মাথায় রেখে কাজ করো। নাটক দেখা হবে, তৈরিও হবে, কিন্তু শো হবে। কেন শো হবে না? কেন প্রতিক্রিয়াশীলরা হতে দেবে না। দেবে না মানে মামা বাড়ি নাকি? তাদের কোনো সমালোচনাই তারা সহ্য করবে না। কিন্তু এতদিন তো আমরা করেছি, দিনের পর দিন বহু নাটক প্রশাসনের গাফিলতি আর নির্মমতাকে আমরা কেমন দিয়ে দেখিয়েছি। একটা নাটক তো আটকে যায়নি। এবার তোমার মনে আছে নীলেশদা, সৌভিকের গৌতম দা ভারতবর্ষ নাটকটা করতেই দেয়, মেয়ে স্টেজ থেকে নামিয়ে দিয়েছিল 70-এর দশকে। শুনেছি, গৌতমদার কথা শুনেছি, কার্জন পার্কে প্রবীর দত্তের খুন হওয়ার কথাও শুনেছি, অমরকে তারা করার গল্পও শুনেছি। কিন্তু এইসব মানুষের মতো মহান তো আমি নই। যদি আমাদের উপরও আক্রমণ নেমে আসে, কি আসবে পাশে দাঁড়াতে? নাট্যকর্মীরা কি ভয় পায়? নীলেশদা, তুমি কিন্তু একা না, তুমি আহিরির সম্পাদক।
দলের সবার দায় দায়িত্ব কিন্তু তোমার হাতে। জানি, সেরকম হলে রিহার্সাল শুরুর দিনই প্রত্যেককে বলে দেওয়া হবে। কেউ যদি ন্যূনতম ভাবেও নিজেকে ইনসিকিউর ভাবে দলে এসো না। এটা কেমন কথা হলো? দল তো তৈরি হয় সবার দায় সবাই ভাগ করে নেবার জন্য, সেখানে একজন তো বিপদে পড়লে অন্যরা ছুটে আসবে না, না এটা হয়। কি আশ্চর্য, এখনই এত ভেবে ছিলাম। আগে নাটক লেখো, রিহার্সাল শুরু হোক, তারপর দেখে যাক না কি হয়। একদিন তো বিভ্রান্ত মানুষ ভুল বুঝবেই, আর সেই ভুলটা যাতে কি তাড়াতাড়ি বুঝতে পারে সে চেষ্টাটা আমরা নাটকের মধ্যে দিয়ে করবো না। আমি ঠিক সাহস পাচ্ছি না। তাছাড়া এবার কি গ্রামে সত্যি ওই নাট্য প্রতিযোগিতা নাট্যোৎসবগুলো হবে? হবে না কেন? অতীতের কথা মনে করে দেখ। সত্যি তুমি সব রকম নেগেটিভ খেয়ে বসে আছো। সারাদিন কি শুধু এসবই ভাবো? আপনারা গোষ্ঠী রোজ সকালে খবরের কাগজটা খুঁজতে ভয় হয়, না জানি আজ আবার কোনো মৃত্যুর খবর পড়তে হবে। মানুষ এখন প্রতিবাদের ভাষা হারিয়েছে, সবাই নিশ্চুপ। এভাবে কখনো চলতে পারে? তুমি বিশ্বাস করো? বিশ্বাস করতে পারি না, পারি না বলেই তো পুরনো ঘটনাগুলো আমাকে কাঁদায়, পারি না বলেই তো। এই সব নিয়েই হোক না আমাদের নতুন নাটক। এত কান্না তোমার মধ্যে, এত অভিমান তোমার মধ্যে, তবে কেন সেটা প্রতিবাদ হয়ে তোমার নাটকে ফুটে উঠছে না? লেখো, তুমি লেখো, আমরা সেটাটা করবো। কেউ না থাকো, আমরা কখন তো তোমার পাশে থাকবো। কঠিন হয়ে যাচ্ছে আলোচনা, চালানোটা চলবে না। নীলেশা, ও নীলেশা, আর দিদি বেশি করে টাকা স্যাংশন করো তো, টাইটেল একটু তাও। হবে হবে, আজ আলোচনা অনেক দূর গড়াবে। এই তুই আগে শুধু একটু যাবো তো, গলাটা আগে একটু ভিজু। আর আজকে স্পন্সর করবে আমাদের গদ্দা। না না, আজ আমি না, আগের দিনও 10 টাকা দিয়েছি। সত্যি কথা, আমি পারি না, ছেড়ে দাও। আচ্ছা, তোরা আমাকে বর্ষা কেন বলতো? জিনিস তো আমার থেকে এক বছর বড়, ওকেই তো বড় বলা উচিত। আরে আপনি হলেন বড়দা, বড়দা নয় তো। এই রাখুন, দিচ্ছি আমি। যত সব হরিদা, ও হরিদা, 10টা লিটার দিয়ে আসার লোক নেই, ইচ্ছে অনেক রেখে দাও। সে কি গো, এর মধ্যে তুমিও পার্টি গেলে নাকি গো? সত্যি লাগতো, তুই না। এই ফালতু বকাটা না তোর স্বভাব শান্ত। দেখ কচি হয়তো কোথাও কেটে পড়েছে, এখানে পৌঁছে দিয়ে যাবে না কে? এমনও তো হতে পারে হয়তো হরিদা আমাদের সঙ্গে সম্পর্ক রাখতে ভয় পাচ্ছে। তুমি না থাকাই কথাটা কে বললে? পাল্টি খাওয়ার কথা। একদম পাত্তাই দিচ্ছ না। কেন বার্তা দেবো? দিনে তোমাদের 50 কাপ চাও বেঁচেছি, সেখানে 7 দিন পর মাত্র 10 কাপ তাও লিকার বিস্কুট ছাড়া কোন আল্লাদে তোমাদের পৌঁছতে যাবো? অবিনা দেওয়া হয়। কি দরকার আমরা ওদের ভুল হয় রিহার্সালের সময় ঘন্টা নেব? এইসব মালেদের মধ্যে বসে রিহার্সাল হয়? আরে না হয় না হলো, আমাদের খুঁজতে কিন্তু ফল আছে, আমার তো তারা বন্ধ থাকে। কি দরকার আমাদের আরেকটা ঘরে? তার মানে তুমি বলছো ওদের কথা শুনে আমরা ঘরটা ছেড়ে দেবো? ওরা এখনো বয়স কম, রক্ত এখনো বড়। শোনো, ওই ঘরটার কোনো আসল কথা নয়, ওদের একমাত্র উদ্দেশ্য আমাদের এই থিয়েটারটাকেই বন্ধ করে দেওয়া। আমরা তোর মধ্যে থিয়েটার বন্ধ করতে পারি না, তাই ঘরে ছাড়ছি না। আমি একদম তাহলে কোর কমিটির সংখ্যাগরিষ্ঠের মত অনুসারে আমরা এখনই এ ঘর ছাড়ছি না, এবং এর জন্য যদি কোনো সমস্যা ফেস করতে হয় তাহলে সকলে মিলেই তা ফেস করবো, তাই তো? হ্যাঁ তাই, কে কোথায় একটু চমকে দিয়ে গেল? অমনি সব চাদরের তলে ঢোকবো নাকি? নাটকটা কি হবে বলো? আমরা নাটক করতে চাই এবং যে কোনো মূল্যে করবই। দেখছি কি নাটক। দেখো, কতক্ষণ শান্ত হয়, একটু কাটা গরম করে নিই। চলো
মুখে কথা না বলি হচ্ছে না, সবাই একটা কেউ জানতে বেরোতে দেবো না। কে কাকে জানতে রাখে দেখ লোকে চলো। কি হচ্ছে কি? ছেড়ে দে গাধা, আসল কাজটা কর। তাকে গুরু চালা হয়ে গেছে। এই দেখুন চুরি, এটা সরাতে পারেনি। জানতাম জানতাম এটা অস্ত্রের ভান্ডার আর মুক্তমানের কারখানা। সমাজ বিরোধী দল কি হচ্ছে কি? সব কিছু একটা সীমা থাকা উচিত। মেরে ট্যাঙ্ক বাড়িতে পাঠিয়ে দেবো। আগের বার গুলি চালাইনি, এবার কিন্তু চালিয়ে দেবো। আমার ছবি টানানো হয়েছে। ছবি তুলে বার করে দাও। ওদের দলের পান্ডা বুঝতে পারছি না। এটা ঠাকুরের ছবি গুরু, এটাও ফেলে দেবো। আমাকে না মেরে ওটা ফেলতে পারবে না। ওটা ওর বাপ, আমি ফেলে দেয়। এদের আমার বাপের ঠিক আছে, ঘরের বউকে সালা পাবলিকের মাঝে নামিয়ে সালা বেজন্ম তোরা তোদের গোষ্ঠী রে। তারা হবো হোমিওপ্যাথি ডোজের কাজ এতে কাজ হলে ভালো, এতে চলো না হলে কাজ দেখবো। কাল থেকে আর চলে ঘরে না দেখি। আমাদের পাড়ায় এসব মেয়ে ছেলে নিয়ে ফুটকি করা চলবে না। দিনকাল বদলে গেছে, এখন একটু নিজেকে না সামলালে সারা সব কটাকে মায়ের ভোগে পাঠিয়ে দেবো, বুঝলে? চল সাথে। আজ একটু ছুঁয়ে দিয়ে গেলাম, সে কাজ হলে ভালো, তাহলে হাতে অস্ত্র তো রইলই। ওরে এটা ভুল হয়ে গেল রে, ওরা বেআইনি ভাবে আলো জ্বালাচ্ছে, যাবার সময় লাইটটা ছিঁড়ে দিয়ে যাবে। তুমি না বলো, এটা বক্তা গুরু, ওদের আলো জ্বালানোর কোনো রাইট নেই। করে অন্ধকারের দিনেরা অন্ধকারেই থাকবে। চলি। যাহার আত্মা বিষাইছে বায়ু, নিভাইছে তবু আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেঁচেছ ভালো? কি সব উল্টে পাল্টে দিয়ে গেছে তো? কবিতা তুমি, আমি ছাড়া এই অন্ধকারে তোমাদের আলো দেখাবে কে? আর কারো কি সে সাহস আছে?
তো করলোই, তবু এলাম, না এসে যে পারলাম না। তোমাদের নাটকে আমার মতো চায়ের দোকানিকে তোমার নায়ক বানিয়েছো, তোমাদের থিয়েটারে আমাদের কথা বলেছো। আজ তোমাদের বিপদের দিনে আমি না এলে চলে না? ওঠো, জিনিসপত্র গুছিয়ে নাও। অন্ধকারে আমার কল্পনাও তো করতে পারছি না। ওরা লাইনটা কেটে দিয়ে গেছে, এত রাতে তো আর চালানো যাবে না। আপাতত আমার দোকান থেকে লাইনটা জুড়ে দিচ্ছি, তারপর সবাইকে খবর দাও। দেখো আবার সব শুরু করতে পারো কিনা। শুরু তো করতেই হবে হরিদা, নইলে তোমাদের নিয়ে নাটক কে লিখবে? নইলে আমাদের নিয়ে নাটক কারা লিখবে? আলোটা জেলে দিয়ে 1 কাপ করে চা পাঠিয়ে দিচ্ছি, খাও, মাথা ঠান্ডা করো, তারপর ভাবো সকালে উঠে কি করবে। শান্ত, নে মোমবাতিটা ধর। মাথাটা কেমন ভেজা ভেজা লাগছে, দেখো তো মাথায় কি? কি আনন্দ, কি আনন্দ! আর তুই আনন্দে ভাবছিস? তুই কি পাগল? কি বলছো? এতদিনে সত্যি সত্যি থিয়েটারের জন্য রক্ত চড়াতে পারলাম। তোমরা দেখো, তোমরা দেখো, তোমরা দেখো, দেখো, তোমরা দেখো, আমি আমার থিয়েটারের জন্য রক্ত চড়াতে পেরেছি। তোমরা দেখো, আমার আনন্দ হবে না, আমার আনন্দ হবে না, আমার আনন্দ হবে না। শান্ত, এরপরেও কি নাটক তৈরি হবে না? হবে, অবশ্যই হবে। পথটাকে তো ওরাই দেখিয়ে দিয়ে গেল। যে পথ খুঁজতে রাতের পর রাত ছটফট করে মরছিলাম, সেই পথটাকে ওরাই খুঁজে দিয়ে গেল। চলো আমরা আমাদের নাটক তৈরি শুরু করি। কিন্তু নাটকের বিষয় কেন? যে বিশৃঙ্খল শক্তি এই নৈরাজ্যকে আজ আবার ফিরিয়ে আনতে চাইছে, তাদের চক্রান্তকে ব্যর্থ করে হরিনাথের সঙ্গে নিয়ে আমরা তৈরি করবো আমাদের নাটক, আমাদের থিয়েটার। যদি কোনো জায়গা না পাই, দরকার ফুটপাতে রিহাজ করে দেবো, তবুও চলবে আমাদের থিয়েটার, আমাদের কত আইনি থিয়েটার। চলো আমরা হাতে হাত মিলিয়ে শপথ নিই, শত আঘাতেও আমরা কিছু হটবো না, আমরা আলাদা হব না, কিছুতেই না। থিয়েটারে জয় হোক, থিয়েটারে জয় হোক। Dice
কিসের